কোরআন বলেন আমি দুইখানা শহরে আমার আগমন হয়েছে। ওই দুইটি শহর মালদা বহরমপুর নয়, মালদা রায়গঞ্জ নয়, ওই দুইখানা শহর কোরআনি স্থান পেয়েছে। একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি কখন এসেছো, তুমি কোন দিনে এসেছো, তুমি বলো। কোরআন উত্তর দিচ্ছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি বান্দা। কোরআন বলছে আমি রোজার মাসে পৃথিবীতে এসেছি বান্দা। রমজান মাসে আমি পৃথিবীতে আগমন ঘটেছে, তুমি জেনে নাও। কোরআনকে আবার তৃতীয় প্রশ্ন করবেন, কোরআন তুমি বলো, ওরে আল্লাহর কালাম তুমি বলো, রমজান মাসে কোন টাইমে তোমার আগমন হয়েছে, তুমি বলো। কোন সময় তোমার আগমন হলো, দিনে না রাতে, তুমি বলো। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। রমজানের শেষের দোষের বেজুরের রাত্রিতে লাইলাতুল কদরে আমার আগমন হয়েছে বান্দা। তাহলে কোরআন প্রশ্নের উত্তর দিতে আছে রমজান মাসে রাতের বেলায় সাবে কদরের রাত্রিতে আমার আগমন হলো। কোরআনকে আবার জিজ্ঞাসা করবেন, কোরআন হে কোরআন তুমি বলো, তুমি কখন কেন এসেছো, তুমি বলো। কিসের কারণে তোমার আগমন হয়েছে, তুমি বলো। পৃথিবীতে তোমার আগমন হলো কেন, বলো। তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, তোমার গার্জা কি, তুমি বলো। কেন 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 তোমার আগমন হয়েছে, বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছি বান্দা। কোরআন বলছে আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, মানুষকে জান্নাতের প্রতীক বানাবার জন্য, মানুষকে হিদায়াতের নূরটা দেওয়ার জন্য। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, সুস্পষ্ট রাস্তা দেখাবার জন্য পৃথিবীতে এসেছে। কোরআন আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছে, শুনে নাও। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের জন্য হিদায়াত। এজন্য বলছে কোরআন তুমি বলো, তোমার ভিতরে কি আছে তুমি বলো। কোরআন বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কোরআন বলছে তুমি যদি আমাকে মেনে নাও, তুমি এই জগতের বাদশা হবে, রাজা হবে, মরার পর জান্নাতি তুমি হয়ে যাবে। এই দুনিয়াতে তুমি সাফল্য কাম হবে, মরার পর তুমি জান্নাতি বেনে যাবে। অতএব তুমি কোরআনকে মেনে চলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য এসেছি। এজন্য মুসলমান তুমি কোরআন মেনে নাও। সবাই আমার সঙ্গে বলেন, যারা পুরুষ মানুষ আছেন কেউ মুখ খুলে বাদ যাবেন না, সবাই মুখ খুলবেন আমার সঙ্গে। দেখেন আমার দিকে দেখেন, আমার সঙ্গে সবাই বলেন একবার, তাহলে এই কোরআন পৃথিবীতে এসেছে কেন? যা বাবা, কিসের জন্য এসেছে? মানুষকে রাস্তা দেওয়ার জন্য, জান্নাতের রাস্তা দেওয়ার জন্য, হিদায়াতের জন্য। ইমাম তিরমিজি আলাইহি রাহমা হাদিস নিয়ে এভাবে বলছেন, আমার দিকে দেখবেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ দাল্লা ইউদিল্লু বাফি ফাল থেকে এসেছে। আমার দিকে দেখেন, আল্লাহর নবী মুহাম্মদ বলেছেন, কেউ যদি এই কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হিদায়াতের জন্য যায়, ওই লোকটাকে আমি আল্লাহ নিজে তাকে পাপিষ্ঠ বানাবো। দাল্লা ইউদিল্লু, আল্লাহ নিজে তাকে গুমরাহ করবেন, জাহান্নামী বানাবেন। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমার সঙ্গে বলুন, কোরআন থেকে সবাই নেব হেদায়াত। কি নিবেন বলুন? হেদায়াত। কিন্তু এই কোরআন থেকে আবার সবাই হেদায়াত পাবে না। এই কোরআন থেকে সবাই হেদায়াত
পাবে না। আল্লাহর কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকি, মুত্তাকিদের জন্য হিদায়াত। আল্লাহ কোরআনে কি বলছেন অন্য জায়গায়, আমার দিকে খুব অ্যাটেনশন হবেন, এদিক ওদিক তাকাতেই হবে না। আল্লাহ কোরআনে বলছেন সূরা আনফাল, আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তুমি যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমার ঈমান বৃদ্ধি হবে। মুমিন যখন তুমি কোরআন তেলাওয়াত করবে তখন তোমার ঈমান বেড়ে যাবে। এজন্য মুসলমান তুমি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। এই দুনিয়াতে তোমার আমালকে বৃদ্ধি করবে, নেকিকে বাড়িয়ে দিবে। তাই আমার আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের হবে রে, ও যখন কোরআন তেলাওয়াত করবে তখন তার ঈমান বাড়বে। কিন্তু বেঈমানের ঈমান বাড়বে না, বেঈমানের ঈমান বাড়বে না। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, ওই তিনটা ছেলে আমার শ্রোতা খুব ভালো হয়েছে, একদম মনের মতন শ্রোতা। এইদিকে দেখেন, এই উদাহরণটা আপনাদের কতটুকু মনে আছে জানি না। এই যে রাস্তায় গাড়ি চলছে, টোটো টুকটুকি 3 চাকা, এই গাড়িগুলো চলছে ব্যাটারিতে, তাই তো? আবার ইনভার্টার চলছে, লাইন চলে যেছে, তারপরও মাইক বাজছে, ওটা ব্যাটারিতে, ব্যাটারিতে না? আমাদের এই কলেজ মোড় বাঁধান, এই মোড়টাতে একজন দোকানদার, ওর কাজ হলো ব্যাটারি চার্জ করা, বুঝতে পারলেন? তো একটা ব্যাটারি চার্জ করবে, টাকা নিবে 20 টাকা। মুখ খুলে বলেন ক টাকা বললাম? 20 টাকা। ওই টাকা একটা পড়লো, ওটা পরে লওয়া যেছে 20 টাকা। আমার দিকে দেখেন, এখন একটা দোকানদার 15-20টা ব্যাটারি দোকানের বারান্দাতে, এদিকে এদিকে দোকানের কারে তার লাগিয়ে দিয়েছে, কারেন্ট ভরছে, মানে চার্জ হচ্ছে। আর এটা পাগল 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 বুঝেন তো, খেপা 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 ওই দোকানের সামনে দিয়ে যাচ্ছে, তো এরকম করে বড় বড় করে দেখছে আর বলছে এই এত বড় বড় প্লাস্টিকে কি হচ্ছে ভাই? কত মাথা মোটা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। খেপা এরকম বড় বড় করে দেখছে আর বলছে এ প্লাস্টিক গুলোতে কি হচ্ছে গো? তো দোকানি দেখছি তো খেপার পেটের খেপা, একে আর কি বুঝাবো যেটা প্লাস্টিক আর ব্যাটারি। দোকানিও সুজা বাঙালি সুজা ভাষায় বলে দিয়েছে, রে খেপা এই প্লাস্টিক ভিতরে কারেন্ট ঢুকাছি রে, চার্জ হচ্ছে, রাতের বেলায় আলা জ্বলবে, মাইক চলবে, ফ্যান চলবে। খেপা হলো এটা ঠিক বুঝেছে যে প্লাস্টিকের ভিতরও কারেন্ট ঢোকা যায়। খেপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়। খেপা তখনও বাড়িতে গিয়ে, ওর বাড়িতে যত বড় বড় প্লাস্টিকের বোতল ছিল বুঝলেন, আর প্লাস্টিকের বালতি ছিল 1 বস্তা, দোকানের সামনে এনে ঢেলে দিয়ে বলছে দোকানি ভাই আমার প্লাস্টিকের বালতি দেখানি কারেন্ট ভরে দাও, বাড়িতে লাইট জ্বালাবো। আর যে বলুন খেপার বেটা খেপা হয় কিনা? দোকানি এরকম করে বড় বড় করে দেখে বলছে রে খেপা তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না। খেপা তখন এরকম জামা গুটাচ্ছে, বলে মারবো ভাই, তুই খানিক আগে বললি যে প্লাস্টিকে কারেন্ট ভরছে আর আমার বেলায় ঢুকবে না, ভাইজলামু করছো? খেপা যখন খুব রেগে গেছে, দোকানি ভয়ে থরথর করে কাঁপছে। খেপা কোথাও মারবে, ওর আবার বিচার হবে না দুনিয়াতে। জি ভাই, খেপা যে রেগে গেছে দোকানি বুঝাতে পারে না, আর খেপা বুঝতে পারে না। এরকম একটা লোক তখন এত হাসতে হবে না, এরকম একটা লোক তখন বলছে থাম, তোর প্লাস্টিকের ভিতরে কারেন্ট ঢুকবে না কেন? আর এর প্লাস্টিকে দোকানের ব্যাটারিতে কারেন্ট ঢুকবে কেন? দুটির মধ্যে বিরাট বড় তফাৎ আছে, পার্থক্য আছে। বলে পার্থক্য কোন জায়গাতে? বলে তোর প্লাস্টিকের, দোকানের প্লাস্টিকের ভিতরে এসিড আছে,
তামা আছে, পানি আছে, ইঞ্জিল আছে, এর জন্য ওর ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে। ওরে খেপা, তোর প্লাস্টিকের বয়মের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে, কিয়ামত পর্যন্ত কারেন্ট দিলেও কারেন্ট কিন্তু ঢুকবে না। কোরআন যতই তিলাওয়াত করেন না কেন, ভিতরে যদি ঈমান না থাকে, ভিতরে যদি বিশ্বাস না থাকে এই কোরআনটা আল্লাহর কালাম, ভিতরে যদি বিশ্বাস না থাকে এটা আল্লাহর কালাম, কোরআন 17 বার খতম করলেও ঈমান বাড়বে না, বাড়বে না। তার কারণ হলো ভারতের বুকে ওয়াসিম রিজভী বলে একটা লোক কোরআনকে বারবার বারংবার পড়েছিল, কিন্তু সে হিদায়াত পেল না, তার ঈমান বাড়েনি, বরং সে বেঈমান হয়ে গেছে, বরং সে কাফের হয়ে গেছে। এজন্য কোরআন পড়লে ঈমান বাড়বে, তবে সবারই বাড়বে না যার ভিতরে ঈমান আছে, যে লোকটা বিশ্বাস করে এটা আল্লাহর কালাম, ও যখন কোরআন তেলাওয়াত করবে তখন তার ঈমান বাড়বে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলে, ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে ওর ভিতরে ধরলেন কোরআন, এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আমার যত আসমানি কিতাব আছে রে, তাওরাত বলেন, ইনজিল বলেন, জবুর বলেন, কোরআন বলেন, এগুলো অনেকগুলো বিকৃত হয়ে গেছে, কিন্তু কোরআন বিকৃত ঘটেনি। তা আমার আল্লাহ বলেন, ওয়াল কিতাব বা মা'না ওয়াল কোরআন, আমার কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। যদি কেউ কোরআনকে সন্দেহ করে ও কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য মুসলমান, এই কোরআনকে তুমি ঈমান আনো, পরকালে বেঁচে যাবে, মরার পর জান্নাতে যাবে, তোমার কোনো চিন্তা রবে না।